বাংলাদেশের সংস্করণ সিটিএলের আজকে কোলাবাড়িতে গিয়ে জান্নাতুল ফেরদৌসকে নিয়ে আমরা দুইটা প্রোগ্রাম করেছি। দুইটা প্রোগ্রাম করার পরে মোটামুটি একটা অর্থ সহযোগিতা হয়েছে, যেটা পরিপ্রেক্ষিতে ওকে ইন্ডিয়া কোথায় নেওয়া যাবে, চেন্নাই নেওয়া যাওয়া হবে। কিন্তু দেখেন পাসপোর্ট বিষয় মোটামুটি কাজ চলমান আছে, পাসপোর্ট রেডি আছে। তো এমন তো অবস্থায় তাকে চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন। তো আমরা আজকে আসছি কয়টা মহিলা বলতে, সেখান থেকে একটা মোটামুটি একটা অ্যামাউন্ট সংগ্রহ করা হয়েছে এবং স্যারে বলছে ভবিষ্যতে আরো টাকা বাড়িয়ে দিবে। তো আমরা গরিব মানুষের কাছে তুলে দিতেছি জান্নাতুল ফেরদৌসকে যে আমরা ইন্ডিয়া কিভাবে পাঠাবো। যে আমার বড় ভাই যেটা জুলফু স্যারের আমাদের প্রিয় শিক্ষক, ওনার সাথে ভালো কিছু জানেন, স্যারের মারা গেছেন 13 সালে। স্যারের এই সুযোগ্য সন্তান মোহাম্মদ আশিক ভাই। আশিক ভাই আমরা জানতে চাবো, আশিক ভাই এই যে এটা একটা মানবিক কাজ, ওরা তো আসলে ইন্ডিয়া যাবে যে এই পরিবারটা ওরা হয়তো বুঝবে না কিভাবে চিকিৎসা, আসলে চিকিৎসাটা কিভাবে আপনি ওনাদেরকে সহযোগিতা করবেন বা আপনি যে শ্রম দিবেন কি বা ওর চিকিৎসার জন্য আর কি করতে হবে বোম্বেতে গেলে? জান্নাতুল ফেরদৌস সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। সে দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছে। ওর দুইটা বাল্বি নষ্ট, কিডনিতে সমস্যা, হার্টের সমস্যা, আর লাঞ্চেও পানি এসে গেছে, হ্যাঁ লিভারে পানি এসে গেছে। এই ব্যয়বহুল চিকিৎসার জন্য ওর জন্য ওর ফ্যামিলির জন্য 3 থেকে 4 লক্ষ টাকা দরকার এই ব্যয়বহুল চিকিৎসা করার জন্য। তো তাকে আমরা সবাই সহযোগিতা করে চেন্নাই পাঠাইতেছি, এগুলোতে চিকিৎসা হবে আর কি। তো তার বাবা অটো চালক, মেয়ের পিছনে চিকিৎসা ব্যয় মিটাতে গিয়ে সর্বহারা। তো সমাজের যারা বিত্তশালী ব্যক্তি আছেন তারা অবশ্যই সহযোগিতার হাত বাড়াবেন। আপনারা সহযোগিতার হাত বাড়াইলেই এই মেয়েটা বেঁচে যাবে এবং তার এই ব্যয়বহুল চিকিৎসা মিটে যাবে। তো আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, অলরেডি পাসপোর্ট হয়ে গেছে, এখন ভিসা হবে। আর আমি অলরেডি ওর সমস্ত মেডিকেলের রিপোর্ট চেন্নাই পাঠিয়েছি। ওইখানে ডাক্তার আমাকে বলেছে বাংলাদেশি টাকায় 3 থেকে 4 লক্ষ টাকা ব্যয় হবে। তো এই পর্যন্ত সামান্য কিছু টাকা ফান্ডে উঠছে। সমাজের বিত্তশালী যারা আছে তারা অবশ্যই মহিলা পুলিশ থেকেও কিছু সহযোগিতা করা হয়েছে। আমরা আশা করি আশেপাশে ওই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকেও করতে আমরা ফান্ড কালেক্ট করবো। ফান্ড কালেক্ট করলেই যত দ্রুত সম্ভব ডাক্তার বলেছে তাকে চেন্নাই নিয়ে যাওয়ার জন্য। ওইখানে গেলে তার সুচিকিৎসা করা সম্ভব এবং আশা করি আল্লাহর অশেষ দয়া এবং রহমতে সে বেঁচে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ বড় ভাই। এখন আমাদের প্রিয় স্যারের সাথে আমরা একটু পরামর্শ করবো। স্যার আসলে আমরা তো মহিলাগুলো এটা মোটামুটি অর্থ সংগ্রহ করছি, যে আরো কিভাবে করা যায় স্যার, আপনি যদি একটু প্রতিনিধি দেন বা ওদের পাশে দাঁড়ানোর কি ব্যবস্থা করা যায় স্যার, এত টাকা দিয়ে পরিবারের অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিসেল কর্তৃক আজকের এই 253তম চিকিৎসা সহযোগিতার যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন চিকিৎসার সম্মানিত সভাপতি জনাব আশফাকুর হোসেন ভূঁইয়া, আলী জালমান ভাই, আমার শিক্ষক মণ্ডলী আছে, আমার আজকে আশিকুর রহমান ভাই আছেন। আর আজকে যে কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, সে দুরারোগ্য রোগে যেমনি তার 2টা বাল্ব নষ্ট হয়ে গেছে, কিডনির সমস্যা, তার হার্টের সমস্যা। এই অবস্থাতে প্রত্যেকটা মানুষ চায় যে তার চিকিৎসার মাধ্যমে বেঁচে থাকতে। তো যেহেতু আর্থিকভাবে তার বাবা একজন অটো চালক, তার পক্ষে সম্ভব নয়, যেই কারণে সিটিসেল আজকে এগিয়ে আসছে তাকে সহযোগিতা করার জন্য। কসবা মহিলা কলেজে আসছে, যেহেতু আমরা আগে জানি না, হঠাৎ করে আসছে, যেটুকু সম্ভব সহযোগিতা করে আসছে। সামনেও আমরা চেষ্টা করব শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে যাতে জান্নাতুল ফেরদৌসের চিকিৎসা ব্যয়টা আমরা কিছু সহযোগিতা করতে পারি, অংশগ্রহণ করতে পারি। পাশাপাশি আমরা সবার তার প্রতি দোয়া থাকবে এবং আমি বলবো কসবায় যারা এরকম অবস্থাতে একটা মেয়ে 8ম শ্রেণীতে পড়ে, এই মেয়েটাদের চিকিৎসার মাধ্যমে যে সুস্থ হয়ে আমাদের মধ্যে আসতে পারে, সেই স্বার্থে যারা আজকে অর্থশালী এবং সম্পদশালী তারা এই জান্নাতুল ফেরদৌস তার এমনিতে বাসাগুলো ইমামপাড়াতে যদি কেউ তার থাকবে, বিকাশ নম্বর দেওয়া থাকবে, যদি আপনারা সবাই সহযোগিতা করেন হয়তো ইনশাল্লাহ এই মেয়েটা সুস্থই আমাদের মধ্যে আসবে। আমরা সবাই আশা করি এবং আমরা সবার মঙ্গল কামনা করি। আজকে যারা আসছেন সবাইকে আবার আসসালামু আলাইকুম।